স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থমন্ত্রী তারা ইসলামী ব্যাংক সম্পর্কে অসত্য তথ্য সংসদে তারা উপস্থাপন করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্রচ্ছন্নভাবে এটাই বুঝাইতে চেয়েছেন যে এস আলম যেহেতু শেয়ারের মালিক, সে প্রকৃতপক্ষে ইসলামী ব্যাংকের মালিক। এর সাথে আমরা দ্বিমত পোষণ করছি। পাশাপাশি ইসলামী ব্যাংকের বিভিন্ন প্রজেক্টের বিনিয়োগ সম্পর্কে তিনি অসত্য তথ্য উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করেছেন। একইভাবে অর্থমন্ত্রী বলেছেন যে ইসলামী ব্যাংক বিএনপির কাছে নিরাপদ থাকবে। আমাদের সুস্পষ্ট দাবি, ব্যাংকের সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক থাকবে না, কোনো দলের কাছেই ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়া যাবে না। নিরপেক্ষ ব্যক্তি যারা আছে তারাই এই ব্যাংকটি পরিচালনা করবে। আইনমন্ত্রী একইভাবে বলেছেন যে শেয়ারগুলো নিয়ে আসুন আমরা আলাপ আলোচনা করি। আমাদের সুস্পষ্ট বক্তব্য, এখানে আলোচনা করার কোনো সুযোগ নাই। যেটা সুস্পষ্ট যে শেয়ার মালিকানাগুলো অবৈধভাবে জোর করে দখল করেছে, সুতরাং যাদের কাছ থেকে দখল করা হয়েছে তারাই প্রকৃত মালিক। এখানে আলাপ আলোচনা করে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। সেই কারণে সংসদে যে অসত্য বক্তব্যগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, যাতে করে গ্রাহকদের আস্থা ফিরে আসে এবং ইসলামী ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হয়।